আওয়ামী লীগ যে রাজপথে শক্ত একটা অবস্থান গড়ে তুলেছে তার বেশ কিছু ভিডিও এবং প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগ শুধু মৌখিকভাবেই 13 তারিখে লকডাউন দিয়েছে তা নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই লকডাউন পুরোপুরি বা সম্পূর্ণ করতে অথবা লকডাউন কার্যকর করতে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। একটা ভিডিও দেখেন, এটা হচ্ছে ফার্মগেট এলাকা, ঢাকা ফার্মগেট। সেখান থেকে অর্ধ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে নাশকতা সৃষ্টি করার অভিযোগে। একটা মিছিল থেকে যদি 50 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে সেই মিছিলে লোক সংখ্যা কত হতে পারে আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন। এছাড়াও আওয়ামী লীগ এই লকডাউন কার্য করার জন্য মোটামুটি ভালো কৌশল কিন্তু অবলম্বন করেছে। বেশ কিছুদিন থেকেই আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। এছাড়াও গাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে রাজপথে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া, সেগুলো আমরা দেখতে পেয়েছি। আসলে কোনো কিছু কার্যকর করতে হলে আগে থেকেই নাশকতা করতে হয়, সেটার প্রমাণ কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। এবং আজকে 13 তারিখ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নামার যে কৌশল বা উদ্দীপনা দেখছি আমরা, এতে মনে হচ্ছে আওয়ামী লীগ আবারও পূর্বের মতো সজাগ হয়েছে। আপনারা স্ক্রিন ভিডিওতে দেখেন আর আমার কথাগুলো শোনেন, তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগের বিপক্ষে এখন বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে সবাই, ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে। এরপরেও এটাকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য আওয়ামী লীগের কার্যক্রম একদম নিষিদ্ধ করা হয়েছে, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামলে আইনি ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা যায়। তারপরেও আওয়ামী লীগ ঘরে বসে নেই, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নেই। এরপরেও আওয়ামী লীগের ওই বিদেশ পালিয়ে যাওয়া নেতাকর্মীদের কথা শুনে তাদের ডাকে বাংলাদেশে যে এতগুলো ঘটনা ঘটবে বা এত লোকজন যে রাস্তায় নামবে, এটা একদম অকল্পনীয়। আওয়ামী লীগ কোন কোন জায়গা দখল করেছে তার একটু বর্ণনা করি। আপনারা ভিডিওতে দেখেন, আওয়ামী লীগ প্রথম দিকে গ্রামের যেগুলো রাজপথ রয়েছে, মানে গ্রামের যেই পথগুলো রয়েছে, সেই জায়গায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছে এবং নেতাকর্মীদের একত্রিত করার চেষ্টা করেছে। এটা কিন্তু আওয়ামী লীগের একটা কৌশল, যে প্রথমে তারা গ্রামে শুরু করেছে এবং সেখানে আপনারা দেখবেন তারা কিন্তু মুখে মাস্ক পরে সেখানে অবস্থান করছে, যাতে কোনোভাবে ভিডিওতে চেনা না যায়। তারা নিজেরাই ভিডিও করে পাঠিয়েছে এটা অনলাইনে প্রচার করার জন্য। অনলাইন অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু এখন বিভিন্ন মিটিং মিছিল সমাবেশ করার জন্য আহ্বান করার যে পথ, সেটা কিন্তু শক্ত একটা পথ। আজকে ঢাকার যে পরিস্থিতি বা বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি, বাংলাদেশের সামরিক বাহিনী থেকে শুরু করে এই পুলিশ প্রশাসন, সিভিল বাহিনী পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য রাস্তায় নেমেছে। 5 তারিখের পরে আমার কল্পনাতেও ছিল না, বা যারা বিশ্লেষক বা বিশেষজ্ঞগণ তাদের কল্পনাতেও ছিল না আওয়ামী লীগ এইভাবে আবারও ফিরে আসতে পারে বা বাংলাদেশের নাশকতা সৃষ্টি করতে পারে। এমন দুঃসাহস আওয়ামী লীগ দেখাবে বলে আমরা কিন্তু মনে করেছিলাম না। সেই দৃশ্যগুলোই আমাদের সামনে আসতেছে, আমরা কিন্তু দেখছি। একটা দলের শীর্ষস্থানীয় সকল নেতাকর্মীরা দেশের বাহিরে এবং জেলে রয়েছে, তার নিম্ন পর্যায়ের যারা কর্মীরা রয়েছে সেই কর্মীরা এত বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে, এটা অবাক করা বিষয়। আপনারা দেখছেন ফার্মগেটের যে ঘটনা, যেখান থেকে মোটামুটি 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ধানমন্ডি, বনানী, গাজীপুর, তারপরে যাত্রাবাড়ি, এগুলো থেকেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এরপরও আওয়ামী লীগের এই নাশকতা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠেকাতে প্রশাসন নেমেছে। এই যে দেখেন সেনাবাহিনী কি করতেছে, দেখেন আওয়ামী লীগের লোকজনদের। এরপরেও আওয়ামী লীগ ভয় পাচ্ছে না। এক জায়গায় প্রশাসন তাদের গ্রেপ্তার করছে, আরেক জায়গায় তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এই থেকেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে যারা ভালোবাসে বা আওয়ামী লীগের যারা সমর্থক, তারা
মানে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে কাফনের কাপড় পরে ছাত্রলীগের কর্মীরা কিন্তু মাঠে নেমেছে। অনেকেই বলবেন যে আওয়ামী লীগের প্রচুর টাকা, সেই টাকা দিয়ে এই লোকজনকে কনভিন্স করে তাদেরকে রাস্তায় নামানো হয়েছে। এটা আমি পুরোপুরি বিশ্বাস করি না। কিছুটা হতে পারে, কিছু লোকজনের মধ্যে টাকা পয়সা দিয়ে তাদেরকে রাস্তায় নামানো হতে পারে, তবে সবাই যে টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামছে এটা আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না। আওয়ামী লীগের বিপক্ষে আমি কথা বলি, আওয়ামী লীগের একদম এন্ট্রি শত্রু হিসাবে কিন্তু আমি কথা বলি। কারণ আওয়ামী লীগ যে ঘটনাগুলো ঘটিয়েছে অতীতে, আওয়ামী লীগের যে দুর্নীতি, আওয়ামী লীগের সময়ের যে অরাজকতা, সেটা হয়তো আমরা ভুলতে পারবো না। কিন্তু তারপরেও আওয়ামী লীগকে সাপোর্ট করা নেতাকর্মীরা এই হারে রাস্তায় নামতে পারে, এই ধরনের নাশকতা করতে পারে, এটা অবাক করা বিষয়। এখন তো দিনের অর্ধেক দিন, আজকে লকডাউনের অর্ধেক দিন চলছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো 12টা থেকে 12:30, এর মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন রাজপথে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও নেমেছে, এদেরকেও ভয় পাচ্ছে না, প্রশাসনের হাতে গ্রেপ্তার হচ্ছে তাদেরকেও ভয় পাচ্ছে না। আওয়ামী লীগের এক কর্মী বলতেছে যে আমাকে গ্রেপ্তার করে কি করবেন, আমাকে গ্রেপ্তার করে কি করবেন, আমার মতো লক্ষ লক্ষ আওয়ামী লীগের সমর্থক কর্মীরা বাংলাদেশে আছে। পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে এই কথা বলার সাহস দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানে তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে যে তাদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা না থাকলেও তারা সেই দলের হাল ধরেছে। এই আওয়ামী লীগকে কিভাবে ঠেকানো যেতে পারে। আওয়ামী লীগকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে ককটেল, পেট্রোল বোমা থেকে শুরু করে অস্ত্রপাতি, বিভিন্ন সরঞ্জাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরেও আজকে যে রাজপথে আওয়ামী লীগ নামবে এটা আমি ভাবতেই পারি নাই, আমি একদমই ভাবতে পারি নাই। বিভিন্ন জায়গায়, ঢাকার মতো, এই যে বাংলাদেশের রাজধানী ঢাকার মতো জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নেমেছে। শেখ হাসিনা ভারত থেকে ডাক দিচ্ছে, আরো যেগুলো নেতাকর্মীরা পালিয়ে গেছে, যারা এমপি মন্ত্রীরা, তারা বিদেশ থেকে ডাক দিচ্ছে, বাংলাদেশের কর্মীরা সেখান থেকে লাফিয়ে রাস্তায় নামছে। এখন এটা কতদূর পর্যন্ত গড়িয়ে যেতে পারে, কি কি ঘটনা আরো ঘটতে পারে, আমাদের এটা দেখার অপেক্ষা। আমরা যেটা আবার বলছি, আমরা যেটা মনে করেছিলাম যে এই যে সকল রাজনৈতিক দল রাজপথে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, পুলিশ রাজপথে, সেনাবাহিনী রাজপথে, বিজিবি রাজপথে, আনসার রাজপথে, এত কিছুকেও আওয়ামী লীগ তোয়াক্কা করছে না। তোয়াক্কা না করে তারা রাজপথে নেমেছে, স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চিন্তা করেন, বিন্দু পরিমাণ ভয় এদের মধ্যে আমরা দেখছি না। এরা কি শুধু টাকার বিনিময়ে আসছে নাকি আওয়ামী লীগকে ফেরানোর জন্য আসছে? আমরা কি আসলে আবারও নতুন কিছু একটা বাংলাদেশে দেখতে যাচ্ছি? ওই ধরনের কোনো ঘটনা কি বাংলাদেশে ঘটবে? আমার মনে হয় না ঘটবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যাবতীয় আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।